ওয়েলকাম টু অফিজন। আজকে আমরা এমএস এক্সেল একটি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটি ব্যবহার শিখব। তো ব্যবহারটি হলো, দেখেন আমার এখানে কিছু ড্রপডাউন লিস্ট আছে এবং আমি যদি এরো চিহ্ন ক্লিক করি, দেখেন এই ড্রপডাউন লিস্টে আমার কতগুলো কালারের নাম আছে। আমার এখানে 4টা আছে, আপনার কিন্তু অনেকগুলো থাকতে পারে। তো আমি যখনই দেখেন, সাপোজ আমি ব্ল্যাক দিলাম, আমার এসএলে কিন্তু ব্ল্যাক কালার চলে আসলো। এখন যদি আমি এখানে যেয়ে রেড দিই, দেখেন আমার কিন্তু রেড কালার চলে আসলো। আবার যদি এখানে যেয়ে গ্রিন দিয়ে দেখেন গ্রিন কালার চলে আসলো। তো এই জিনিসটা আমি কিভাবে করছি আজকে আমি আপনাদের সেটাই শেখাবো। তো এটা করার আগে আপনার প্রথমে এখানে ড্রপডাউন লিস্ট করতে হবে। তো ড্রপডাউন লিস্ট কীভাবে করতে হয়, এভাবে ফুল সিলেক্ট করে আপনি ডাটাতে যাবেন। ডাটাতে যে এখানে এই যে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই অ্যারো চিহ্নে ক্লিক করে লিস্টে ক্লিক করে আপনি জাস্ট এই যে একটা সোর্স নামে একটা অপশন আছে, এখানে আপনি কয়টা কালারের নাম দিবেন, আপনার মানে যেটা মন চায় ওটা দিবেন। আমি দেখেন এই যে এখানে ব্ল্যাক, রেড, গ্রিন, ইয়েলো 4টা আছে, আপনার কিন্তু অনেকগুলো থাকতে পারে। তো এটা দিয়ে জাস্ট ওকে দিবেন, আপনার কিন্তু অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্ন আসবে এবং এখানে চলে আসবে কালারের নামগুলি। আচ্ছা, চলে আসার পর আপনি এখন ফর্মুলার কাজ। তো আমি এখানে যেহেতু ফর্মুলা আছে আমি ডিলিট করে দিয়ে নিই, ঠিক আছে। তো আমি হোমে গেলাম, এখান থেকে ক্লিয়ার রুলস দিলাম। আচ্ছা, এখন কিভাবে করবেন, আপনি এইভাবে ফুল সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন। যাওয়ার পর নিউ রুল এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি এই যে লাস্টে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটা ক্লিক করে আপনি এই যে এখানে ফর্মুলা দিবেন। কিভাবে, ইকুয়াল টু বাটন প্রেস করে দেখেন, এটা একটু ভালো করে খেয়াল করেন। এই যে কলামটা আছে এটা সি এবং আমার কত নাম্বার আছে C3, এটা কিন্তু ফার্স্টে খেয়াল রাখতে হবে। তাহলে এটা সি আর এটা 3, তাহলে ইকুয়াল টু সমান সমান C3 সমান সমান ইকুয়াল টু একটা ইনভার্টেড কমা দিবেন। এখন আমরা কী চাচ্ছি, যদি ব্ল্যাক হয় আবার ইনভার্টেড কমা, তাহলে আমার কালার হবে এই যে ফরম্যাটে যে আমি এখানে দিব, এই যে ফিলে যে এখানে ব্ল্যাক করে দেব। ওকে, দেখেন তাহলে একটা শেষ হলো আমার। তো আবার সিলেক্ট থাকা অবস্থায় আপনি আবার কন্ডিশনাল ফরম্যাটে যে নিউ রুলস, এটা আবার এখানে দিবেন সেমভাবে C3 আবার ইকুয়াল টু ইনভার্টেড কমা, যদি রেড হয় আবার ইনভার্টেড কমা, তাহলে আমার হবে ফরম্যাটে যে ফিলে যে রেড কালার। ওকে ওকে, আবার আপনি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন, নিউ রুলস, এটা আবার সমান সমান C3 আবার ইকুয়াল টু ইনভার্টেড কমা, যদি গ্রিন হয় আবার ইনভার্টেড কমা, ফরম্যাটে যে এটাকে গ্রিন করে দিবেন। ওকে ওকে, আবার যাবেন আপনি যতবার মানে যতগুলো কালার নেবেন ততবারই কিন্তু যেতে হবে এভাবে। আবার নিউ রুলস, এখানে ইকুয়াল টু বাটন, আবার C3 আবার ইকুয়াল টু বাটন প্রেস করবেন, ইনভার্টেড কমা, আরেকটা কী কালার ছিল ইয়েলো, তো ইয়েলো হলে আবার ইনভার্টেড কমা, তো এই ফরম্যাটে যে আবার ইয়েলো করে দিবেন। দেখেন আপনার কিন্তু কাজ শেষ। এখন যদি দেখেন, এখন আমি এই অ্যারো চিহ্নে ক্লিক করে যদি আমি রেড দিই, আমার রেড কালার চলে আসলো। আবার যদি আমি এখানে গ্রিন দিই, দেখেন চলে আসলো। তো এই ছিল আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।